ভাইজান আপনি এত রাতে কোথা থেকে আসেন? হ্যাঁ কি এত রাতে কি জন্য ঘুরেন আপনি? হেলমেট কই? আপনাদের হেলমেট কই? ভাই দাঁড়ান দাঁড়ান, হেলমেট কই আপনার? উল্টা পাল্টা কথা কোন কে ভাই? কেন হেলমেট নাই আবার এত রাতে আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন, এটা ঠিক না তো। ভাই আপনি কে খা? দেখেন রাতে, অনেক রাতে এই যে আরো একটা মোটর সাইকেল আসছে, আমরা বুঝতে পারতেছি না আসলে তারা কি। ভাই আপনারা কি একসাথে একসাথে কি? দাঁড়ান দাঁড়ান, কই থেকে আসছেন আপনারা? ভাই আপনারা কই থেকে আসছেন? কই থেকে আসছেন? কই থেকে আসছেন আপনারা? এত রাতে আপনারা কি করেন শহরে মোটর সাইকেল নিয়ে? এত রাতে ঘোরান কেন? এটা তো ঠিক না। দাঁড়ান দাঁড়ান, আপনারা কই থেকে আসেন? দেখি একটু, দেখি আপনার চেকিং করতে হবে, দেখি একটু চেকিং করি আপনাদেরকে। ভাই মুখ দোকান কেন? মুখ দোকান ভাই আপনাদের হেলমেট কই? রাতের সিলেট শহরে আমরা আছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা নাইরপুলে আছি। নাইরপুল থেকে সোজা চলে যাব আমরা একদম এই যে এখানে পৌঁছে আমরা এখন জিন্দাবাজারের দিকে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের রাতের ভিডিও সিলেট শহর। এখানে কত নিরাই সিলেট, একদম মনে হচ্ছে ঘুমিয়ে আছে সিলেট। এখানে দিনে হোটেলরা দিনে ছোট ছোট গাড়ি চলে মিনিটের মধ্যে, সেখানে একটি গাড়িও নেই। আপনারা দেখেন কীভাবে শহরটা ঘুমিয়ে আছে। রাত প্রায় 2:30টার উপরে বাজে এখন। এই জন্য এই নিরিবিলি রাস্তাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিরে ভাই আপনারা আমাদের লোক নিলেন কেন? ভাই আপনাদেরকে আমাদের সাথে ঘুরেন তাহলে কি বিষয়? ভাই কি উল্টা পাল্টা রাস্তা দিয়ে যান ভাই, বুঝতে পারলাম না। একদম সোজা চলে যাচ্ছি, জেল রোড পয়েন্ট থেকে আমরা সোজা চলে যাচ্ছি। এই যে দুটো মোটরসাইকেল কিন্তু আমাদের পিছিয়ে গেছে। বলতে পারিনি কি মজার গান রে। বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগল বসন্ত কালে। এটা হচ্ছে বন্দর, আমরা মূল পয়েন্ট আছি জিন্দাবাজার, একদম জিন্দাবাজারে আছি। সাদা সাদা কালা কালা এই যে রাতের সিলেট আপনারা দেখেন। জিন্দাবাজার আমরা আছি গোলার মালা বললে কি আর পিরিত বালা, গোলার মালা বললে কি আর তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা নেশা চোখে নেশা। সুজা 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 কালা কালা
জমেছে সারা দেখি দেখেন এখনো ফার্মেসিগুলো খোলা আছে সিএনজি অফিসে দেখার চেষ্টা করছি রাতের দৃশ্যে সিলেটের এই সুন্দর জায়গাটা কত চমৎকার রাস্তাঘাট একদম পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে রাতের রিক্সা আম্বরকোনা কেমন পয়েন্ট কেমন এই যে দু একটা রিক্সা আর মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে আর ময়লা পরিষ্কার ময়লার গাড়িগুলো আছে এই এই জায়গাটা কিন্তু একটু সমস্যা অন্ধকার থাকে সবসময় এখানে আম্বরকোনার এই রোডের মুখে একদম দর্শন রোডের পর্যন্ত কোনো লাইটিং নেই এটা আসলে বুঝতে পারছি না কেন তো আসলে আমাদের বোঝা উচিত কিরে ভাই কি অবস্থা কি হ্যাঁ যাও যাও ওকে মুচ্ছুতে ঘুমাই যাও ঠিক আছে ওকে ওকে যাই হোক যে দর্শক সিলেটের ম্যাগাজিন থেকে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তবে আম্বরকানার যে রোডটা দেখেন অন্য অন্য রোডগুলো আসলাম কীভাবে আর এই রোডের অবস্থা কী এই রোডের বোঝা যায় মাই বাবা নেই মানে একদম অন্ধকার লাইটিং নেই রাস্তায় আম্বরকানা পাও দেখেন অন্ধকারের রাস্তা প্রবাসে যারা আছেন আমরা এই মুহূর্তে আসি পার হয়ে পার্বতী এলাকা মানুষ নিবা মানুষ নয় তোমরা কি মানুষ নিবা মানুষ একটা মানুষ 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 রোডের দিকে আসছি এবং সামনে আমার লন্ডনের রোড লাভলি রোড এরপরে যাবো পাঠান জেলায় এই হচ্ছে আমাদের রাতের একদম আমরা চিন্তাবাজার হয়ে আম্বরখানা হয়ে বাজার হয়ে রানপুলা হয়ে আমরা আব্দুল্লাহরকে ঢুকে
এখানে কিছু জায়গা খুবই খারাপ অবস্থা। এই জায়গাটা খুবই খারাপ। এই জায়গাটা এরকম 12 মাসই ভাঙা যাবে। এই যে কাজ করলে ঠিক হবে, 2-3 মাস যাবে, পরে আবার ভাঙবা। এই হচ্ছে অবস্থা। এই জায়গার অবস্থা খুবই খারাপ। আর এদিকে সামনে আসতে পারছেন পদ্মা গেট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত এই জায়গাটা ভালো করে করা দরকার, যেটা আরসিসি ডালাই দিয়ে করলে হয়। হয়তো এই জায়গাটা ঠিক জানলে এই যে জামালঘাট সবচেয়ে একটু বিজি জায়গা শহরের মধ্যে। রাত 12টা 11টা দিন সবসময় বেশি থাকে, কারণ এই এলাকায় তো আর এর মধ্যখানে পড়ে গেছে এই মধ্যা মার্কেট খালি হয়ে যাবে। যাই হোক, আমরা মোটামুটি চলে আসছি জেলা আনসার বুদ্ধি সামনে রাখালিয়া মাহমুদুর হসপিটাল। রয়েছে এখানে। এটা হওয়ার পর থেকে কিন্তু এই জায়গাটা সারা রাত কিন্তু গরম থাকে, আসা যাওয়া থাকে এইদিকে, এবং গাড়িও থাকে প্রায়। ভাই পালা নেই আপনাদের কি লোক এরা বুঝলাম না কাহিনী কিনা হিসাব মুখে দেখাই না, খালি আমরা রাতের রাস্তাটা তারা দুদিন আছে তাদের আছে অতিক্রম করলেই তাদের মধ্যে মারামারি ছিল। পয়সা ভাই মারতেন না কেন পয়সাব ও পয়সাব ভালো আছেন তো? হ্যাঁ, আমরা খালি আছি বিহার ক্যাম্প এলাকায়। গাড়িগুলো কম থাকলেও রাস্তাঘাটের সন্ধ্যাবেলায় এই দৃশ্যগুলো পাওয়া যায় না এত নিরিবিলি, কারণ প্রচুর গাড়ি থাকে, মানুষ থাকে, যানবাহন থাকে। সামনে কাজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল। যারা আসেন ছেলেদের এই চমৎকার সুন্দর রাতের দৃশ্য, রাতের পরিবেশ। এখানে একটি ছোটলা দ্বীপ হচ্ছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে। তো যাই হোক, এই হচ্ছে শাহজালাল বিজ্ঞান সবসময় জমজমাট থাকে, কিন্তু এখন নিরাই এখনও দেখা নেই যে আছে হাঁটাচলা করছে এখানে। তো ওখানে তো অনেক গভীর রাইড হয়ে গেছে, প্রায় 12টা 1টা পর্যন্ত গরম থাকে সকাল থেকে জায়গাটা। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই মুহূর্তে আছি অবদার গেটে। অবদার গেটের পাশে আছি, এখানকার রাস্তার বেহাল অবস্থা। আমরা সবসময় মনে থাকি, গত কয়েকদিন আগে একটা লাইভ দিয়েছি অবদার গেট, এখান থেকে কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত এই যে রাইট সাইড যেটা আছে, বাম সাইড, এই সাইডের অবস্থা আর বেহাল অবস্থা। এটা রাস্তাই মনে হচ্ছে না, মনে হচ্ছে পাহাড় অঞ্চল। একটা হাইওয়ে রোডের এই অবস্থা, এবং প্রতিদিন যেখানে হাজার হাজার গাড়ি চলে এবং মালামাল নিয়ে ছাতক থেকে সিমেন্ট বা বড় বড় ছোট কোম্পানি নিয়ে আসে, এবং ঢাকা সুনামগঞ্জ ছাতক বাস এগুলো চলে। তারপরে তো নর্মাল গাড়িগুলো আছেই, লোকাল গাড়িগুলো আছে, কিন্তু হাজার হাজার গাড়ি প্রতিদিন চলাচল করে। সেই
জায়গাটার বেহাল অবস্থা। আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না। দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা এটা বলি যে প্রতি বছরই কিন্তু 12 মাস এটা ভাঙা থাকে। কাজ করার পরে দু এক মাস যায় ভেঙে যায় আবার। খুব ভোগান্তিতে আছে যারা চালক আছেন সব মিলিয়ে অনেক ভোগান্তিতে আছে। এই যে একদম আমরা আছি বাইপাস, সুনামগঞ্জ বাইপাসে কমিটিতে, এই যে ঢাকার গাড়িগুলো আসতেছে এবং সামনে টেমুটি পয়েন্ট, সাফাতুল্লাহ ট্রেন স্টেশন, সব মিলিয়ে আমরা আছি আমাদের মতোই। আপনারা থাকেন আমাদের সাথে আমাদের মতো করে। মোটামুটি চেষ্টা করে এই দৃশ্য আপনার কাছে কেমন লাগে? যেহেতু এই এলাকার সিটি কর্পোরেশন চলে আসছে, আমরা বলতে পারি এই এলাকায় কোনো ডিভাইডারের মধ্যে কোনো লাইটিং করবে, রাস্তার অন্ধকার হয়ে আছে। লাইটিং আসছে, এরপরে লাইটিংগুলো যাতে যাওয়া হয় রাস্তার উপরে সিটি কর্পোরেশন চলে আসছে। কর্পোরেশন এলাকা লাইটিং যেহেতু সুবিধা রয়েছে বা ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারে যেন একটা ব্যবস্থা করা হয় লাইটিংয়ে, যাতে রাস্তার সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, নীরব হয়ে গেছে টোকের বাজার। আমরা টোকের বাজার এসে গেলাম, সেই শিবগঞ্জ থেকে টোকের বাজার পর্যন্ত রাতের দৃষ্টি আপনাদের সকলের আমার হয়েছে 16 মিনিট। শিবগঞ্জ থেকে আমরা 16 মিনিটে প্রায় চলে আসলাম, 19 মিনিটে আমরা চলে আসলাম। কয়েকটি দোকান দিবারাত্রি খোলা থাকে, যেখানে মা রেস্টুরেন্ট, ব্যবসা কিছু হয়, যেটা হচ্ছে আরেকটি রেস্টুরেন্ট, এগুলো খোলাই থাকে সারা রাত। হ্যাঁ, সাদা সাদা কালা কালা জং লেগেছে কি তাই না? বই তাইনি তাই নাকি? চা বিরতি করবা? হ্যাঁ, কেদা হয়ে যেতে সুনামগঞ্জ নি সুনামগঞ্জ এটা আছে কিতা? তোমরা চলেননি? চলের তো না নি? চলুক। এই রেস্টুরেন্ট দিবারাত্রি খোলা, এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে, দিবারাত্রি খোলা থাকে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। নেও নেও। এই যে ঢাকা থেকে কুমিল্লা, সিলেট পর্যন্ত, কুমিল্লা থেকে আসছে বাসটি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদম যাবে সুনামগঞ্জে। তো যাই হোক, একটু পরেই কিন্তু এভাবে সারি আমরা কিতা করতে হয়, বইয়া কিতা করতে হয়, সারিবদ্ধভাবে বা গাড়িগুলো আসতে থাকবে। আমরা আছি টুকের বাজার। অবশ্যই ভালো লাগলো। শেষ করি লাই না কিতা? চলেনি তোমরা? কইতে কাস্টমার ফজরের আজানের সময় মনে হয় কিছু আইব গাড়ি। আচ্ছা আচ্ছা। তো এখানে টুকের বাজারে দিবারাত্রি খোলা থাকে। এখানে 2টা রেস্টুরেন্ট আছে না 3টা? 4টা রেস্টুরেন্ট। 4টা খোলা থাকে নি? আমরা 2টা, তারা 2টা। 4টা রেস্টুরেন্ট খোলা থাকে, আপনারা চাইলে আসতে পারেন। যাই হোক, ওটা লাড়া দেছো। লড়া দেও, লাড়া দাও। শাকারার জন্য লড়া দেও। হ্যাঁ, এই যে ঠিক আছে, খাইলাও 2 মুঠ পান খাইলাও, খাইলাও চলে তো? জি, আসসালামু আলাইকুম। ভালো আছো তো? জি, ইনশাআল্লাহ ভালো। আচ্ছা ভাই, চললে হইল। আর রাত মাইসে সেবা করবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না নিবা? খাইলা খাইলা পানো না, দেখি দিন আর লেটে লাভ নাই। ধন্যবাদ, ভালো থাকুক। হ্যাঁ, মেয়াটা তুলছি। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ওয়া কিটা হইতো গাননে ওটা গাইলাও, কালা কালা সাদা সাদা কচ্ছা কচ্ছা, ওটা একটা গান বার হয়েছে না?
আচ্ছা রে গেল না তুমি গাইলা ওটা খালা খালা কষ্ট করছো আমি তো গান মারি না পারো না নি জি না এবার রিকোয়েস্ট করলাই নো ভাই কেন ভাত মিলে গরুয়া পরিবেশে বাত মিলে নি ফ্যামিলির জেলা ভাত খাওয়া যায় অন্য ভাত তোলা খাওয়া কোনা আছে নি বাত জয় পেট ভরিয়া খাওয়া যায় নি যেটা মানে চাহিদা আপনি চাইবা ভাই ইমাম রেস্টুরেন্ট গানটা গো খাইলা ওটা না নেবা গান এটা এক্সট্রা করে ওটা জানো না নি না ভাই হয় টুকের বাজার দেখার অপেক্ষায় যাই হোক আমরা টুকের বাজার দেখাচ্ছি ইনশাল্লাহ আছেন তো আপনারা নাইস আমরা একদম শিবগঞ্জ থেকে শুরু করেছিলাম আর টুকের বাজার এসে শেষ করলাম এই রাতের নীরব দৃশ্যটা রাত ঘুমিয়ে আছে রাস্তাঘাট সবাই ঘুমিয়ে আছে মানুষজন ঘুমিয়ে আছে আর জরুরি কাজে যারা বাইরে আছেন তারাই কিন্তু আজকের এই রাস্তাঘাটে আছেন তো এভাবেই কিন্তু প্রতিদিন চলে ইনশাআল্লাহ প্রবাসের ভাই বন্ধু যারা আছেন আমাদের দেশের রাতের গভীর রাতের দৃশ্য আপনারা দেখছেন বা দেখলেন এই বিষয়গুলো এটারও পয়সা বইলাইনি ভাই বাড়ি বাইরে লাইট মারলাম আপনাদের ভালো আচ্ছা রে আমি বান্ধবতাকে লাইট মারলাম ভালো আছেন তো লাইট মারছিলেন না ও হয় হয় খেয়াল করছি না ফলো আছে ক্যাব থাকলে পেশা খাইয়া যাও জি ভাই হয় শরীর তো ভালো আছে তো আলহামদুলিল্লাহ পয়সা তো গেছে মনে হয় হয় যাই হোক আমরা টুকের বাজার পর্যন্ত আসলাম আপনাদেরকে নিয়ে এই গভীর রাতের অন্ধকারে রাতের নীরব শহর বা নীরব এই জায়গাটা ধন্যবাদ আপনাদের সবাই আল্লাহ হাফেজ ভাইও হয় হয় ধন্যবাদ সবাইকে গাইলা ওটা পারলে হয় হ্যাঁ বুঝছি এখন লোকেল নাই আমার আমি হাজি ব্যস্ত হয় হ্যাঁ ঠিক আছে যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে এই রাতের সিলেট শহর টুকের বাজার এখানেই আমরা আছি ইনশাল্লাহ সবাই বসে বসে সময় পার করছেন এই রেস্টুরেন্টগুলো খোলামেলা থাকে এই জন্যই হইব নি ঘরটা নাকি দা তার ওই যাক রে ভাইও এটা ওই যাওক হয় হয় এটা মারি দাও শর্ট আচ্ছা এশিয়া হোটেল খোলা তার 24টা বন্ধ আবার টুকু বাজার বন্ধ করে ঠিকই দা বাইশেরটা ওই যেত হ্যাঁ লাগাই দাও ওই যাও যে তাওয়াটা আছে যেটাই আছে নসিবে একটা গান ওই জিবে হ্যাঁ ও জবটা লাইলা এটা হয় গেলা হবে নোরা করাও আজকে বাই বাই রেস্টুরেন্ট ওই যেত গেলাম সে ভুলে রয়েছে হ্যাঁ আমার মনে আছে আমি যে ভুলিতে পারি না বা বেটা পাশানে বাঁধিবে নিষ্ঠুর সাজিবে আমাদের গরলে গরলে বউ বউ ওরে যদি তোরা জানো বন্ধু আরে আনো হেই। যদি তোরা জানো বউ বা বউ বন্ধু আরে আনো নইলে প্রাণ রাখা বা বেটা শিখাইয়াছি তোরি লাইলা সাথী ভুলিয়া রইয়াছে আমায় বন্দে ভুলিয়া রইয়াছে আমায় যদি গোয়ে মন ছিল বন্ধু আর মন তবে কেন কইল আসিতে যদি গোয়ে মন ছিল বন্ধু আর মন
বাহ বাহ বুকে মারো সুরি যাই প্রাণে মরি বুকে মারো সুরি যাই প্রাণে মরি কোহবর গানাইও মথুরা শিখাইয়া প্রীতি করিল ডাকাতি তুলিয়া রইয়াছে আমার সখী তুলিয়া রইয়াছে আমার সখী বলে না আমিরুদ্দিন পাইব একদিন বুঝিব সেই দিন বিচার বেলা বলে না আমিরুদ্দিন পাইব একদিন বুঝিব সেই দিন বিচার বেলা গাড়া পুড়া বুঝি না তোমারে করি মানা গাড়া পুড়া বুঝি না তোমারে করি মানা কান্দিয়া রাইকো এই কামাল ডালে আমায় নিও কুলে প্রাণনাথা শিলে আমায় নিও কুলে প্রাণনাথা শিলে আমায় দিও কুলে প্রাণনাথা শিলে ঠেলে দিও বন্ধুয়ারি পায় সখী রে আলতা চাচা নিবা বেটা বাউল আলতা আলতা চাচারে চিন্তা দিবি ফুলিয়া রইয়া আলতা চাচারে আমায় সখী আলতা সে ভুলে রয়েছে আমার মনে আছে আমি আর ভুলিতে যে পারি বাহ বেটা দে লড়া পাশানে বাঁধিবে নিষ্ঠুর সাজিবে হ্যাঁ সরলে গরলে বাহ। তো চলো না হ্যাঁ দে যদি তুলা জানো বন্ধু আরে আনো বাহ বেটা যদি তুলা জানো বন্ধু আরে আনো যদি তুলা জানো বন্ধু আরে আনো ধইলে প্রাণ দাদায় সখী রে তো হরি পায় হাই কাইয়া পিরিতি করিয়া ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায় হ্যাঁ হ্যাঁ ভুলিয়া রইয়াছে অনু খয়গরে জিগের আলতা চাচা বালানি এই তো দু তিনটা কমেন্ট আছে তোমার দেখি বালা মাসি শুনেন কিতা বিষয় বুঝলাম না ঘটনা আমি তো মনে ওই টুকুর বাজার 3 বাই ছানা বুনা ডিম বিক্রি করি চকুর বাজার টুকুর বাজার ও আচ্ছা 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 3 বাই ছানা বুনা নাম করা নাম করা তেলাই শুনেন সঙ্গে জয় আচ্ছা তো আলতা চাচার গান আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো রাখি দেই জয় ধন্যবাদ দেখো না একবার সুন্দর গান হয়েছে সারা রাইতেও লাগে একটা গান শুনতে পারছি না ঠিক আছে না দিবা খুব ভালো হয়েছে আর একদিন দেখো হ্যাঁ ও ইলা গান পাইছি না আসলে কোনো ইন্টারেস্ট পাইছো না আমি জানি না না ও সত্যি কথা ইন্টারেস্টটা পাই যায় এই ইন্টারেস্টটা হইলো আসল সারা দিনের চলাফেরাটা না না ও ঠিক আছে এখন মজা পাইছি মন মন মজা ভরা পাইছি বুক বা ভরা ভালো থাকো আর দোয়া হইলো খালি কমেন্টের আলতা আসো দেখি আলতা আসো দেখি সবাই চাচা লাগে নাকি তা বাইয়ে বুতে বলে ভাইটা কইন চাচাডা কইন খালি চাচা দেখি কমেন্ট করলা হলে বাবু না না এখন যদি বাপেও কয় চাচা বাইয়েও কয় চাচা ফুয়াইও কয় চাচা
বেড়ানো লাগি যায় খিলা লাগান লাগে আমার কাছে কেউ বাই কইলা কেউ তো বাই কইলা না ডালি রাখছি যে ও মুরব্বি কই রাখি আচ্ছা আর বুঝো না যাই হোক অনেক মজা করলাম ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন না এখন আর না আর একদিন অন্যদিন অন্যদিন করবো অসুবিধা নাই আলতা আসার জনপ্রিয়তা আছে দেখি আর হয় ধন্যবাদ ও আসলে শুনছিল